আচ্ছা, তো আজকে থেকে আমরা মূলত মানে অফিসিয়ালি ক্লাস করতেছি। আমরা এর আগে ইন্ট্রোডাকশন ক্লাস হিসেবে 2 দিন মিট করছিলাম। তো যারা আজকে মনে হয় প্রথম থেকে যারা ছিল এখানে একজন বসছিল, উনি আজকে নাই। তো আমার সংক্ষিপ্ত পরিচয়টা আপনাদেরকে আবারও দিয়ে দিচ্ছি। আমার নিক নেম হচ্ছে রুবেল। ঠিক আছে, আর আমাকে কেউ মানে স্যার মেনশন করবেন না, ভাই বলবেন। তাহলে হচ্ছে আপনার সাথে আমার সম্পর্কটা ভালো থাকবে। ঠিক আছে। আর আমি কারেন্টলি কাজ করতেছি ড্যাফোডিল অনলাইন লিমিটেড। এটা হচ্ছে একটা আইএসপি, সেখানে সিস্টেম বিষয়ে দায়িত্বরত আছে। নেটওয়ার্কিং এর বিভিন্ন কোর্স করা আছে এবং কিছু ভেন্ডর সার্টিফিকেশনও করা আছে। তার মধ্যে সিসিএন আছে, এনটিসিআইএনই আছে। এনটিসিএন হচ্ছে মাইক্রোটেকের টপ লেভেল কোর্স। আর এরপর হচ্ছে আপনার জুনিপারের উপর আছে, যে এনসিআই জোনস, এগুলো ভেন্ডর করা আছে। হ্যাঁ, এছাড়া কিছু একাডেমিক কোর্সও করা আছে নেটওয়ার্কিং উপরে। তো আমার ওয়ার্কিং প্ল্যাটফর্মটা হচ্ছে সিসকো, জুনিপার, মাইক্রোটেক, লিনাক্স, এই কয়েকটা প্ল্যাটফর্মে কাজ করি। এছাড়া হচ্ছে আপনার ওয়্যারলেসের একটা ভেন্ডর আছে, কেম্বিয়ার নেটওয়ার্ক, কেম্বিয়ার নিয়ে কাজ করি। আর এজ ইউজুয়াল টিপি নিয়ে তো সবাই কাজ করে। ঠিক আছে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পিসি বেসড মাইক্রোটিক ইনস্টলেশন। মূলত একটা কম্পিউটারকে মাইক্রোটিক রাউটারে কিভাবে পরিণত করা যায়। ইভেন অনেক আইএসপি আপনারা হয়তো বা দেখতে পারবেন যে একটা সিম্পল একটা সিপিইউ বা ডেস্কটপ পিসি দিয়ে একটা মাইক্রোটিক রাউটার করে কিন্তু বিজনেস করতেছে, করা যায়। ঠিক আছে। তো পিসি বেসড মাইক্রোটিক কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে যে মাইক্রোটিকের ফার্স্ট টাইম আমরা কিভাবে অ্যাক্সেস করব। প্রথমে অ্যাক্সেস করার জন্য আমাদের কি কি জানা লাগবে বা কি কি ইনফরমেশন লাগবে। ঠিক আছে। যদি কারো কাছে কোনো নোট থেকে থাকে বা মানে কোনো কাগজ, তাহলে একটু নোট করে নেবেন, যে দুই একটা কথাবার্তা যদি প্রয়োজন মনে হয়। হ্যাঁ, আর বাদ বাকি সব কিছু কিন্তু স্লাইডেই আছে। আর ক্লাসের পরে আমি মেসেঞ্জার গ্রুপে আপলোড করে দেবো। ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমরা আজকে মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট কনফিগারেশন শিখব। মাইক্রোটিক রাউটারে কত ওয়েতে ইন্টারনেট কনফিগার করা যায়। সাধারণত 4টা ওয়ে আমরা দেখবো এখানে। হ্যাঁ, 4 ভাবে মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট কনফিগার করা যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আমরা লাইসেন্স নিয়ে আজকে কাজ শিখবো। লাইসেন্সটা আমাদের কি জন্য লাগবে, যেহেতু আমরা পিসি বেসড মাইক্রোটিক করতেছি। তো পিসি বেসড মাইক্রোটিক মানে হচ্ছে আমরা আগে মাইক্রোটিকের ওএস ইনস্টল দিব, দেন আমাদেরকে অবশ্যই লাইসেন্স দিতে হবে। লাইসেন্সের ক্যাটাগরি আছে বা টাইপ আছে। তো আমরা এই টাইপগুলো সম্বন্ধে জানতে পারবো এবং কিভাবে মাইক্রোটিকে লাইসেন্স দিতে হয় সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 3 ওয়েজ অফ প্যাকেজ আপগ্রেডেশন। আপনারা ওয়েবসাইট ব্রাউজ করলে ওইখানে দেখবেন যে আপনার এই সেম টপিকগুলো আছে, হয়তো বা একটু মডিফিকেশন করা আর কি, একই। আর যেখানেই করেন একই টপিক। ঠিক আছে। তো প্যাকেজ আপগ্রেডেশন মানে হচ্ছে মাইক্রোটিকের সফটওয়্যার আপগ্রেডেশন। ঠিক আছে, মাইক্রোটিকের সফটওয়্যার বা ওএস আপগ্রেডেশন সাধারণত 3টা ওয়েতে করা যায়। 3টা ওয়ে, আমরা সেই 3টা ওয়ে দেখব। দেন ভার্সন ডাউনগ্রেড। ডাউনগ্রেড মানে হচ্ছে আপনি কারেন্ট যে ভার্সনে থাকবেন আপনার মাইক্রোটিকে, তার থেকে পূর্বের ভার্সনে যাওয়া, এটা হচ্ছে ডাউনগ্রেড। সাধারণত এটা করার প্রয়োজন হয় না। অনেক সময় দেখা যায় মাইক্রোটিকের 2টা ওয়েস আমরা সাধারণত প্রিফার করি। সবার প্রথমে যেটা করি সেটা হচ্ছে লং টার্ম বা বাগ ফিক্স, এরপরে হচ্ছে স্টাবল। তো যদি কেউ মানে ভুল করে সেটাকে ডেভেলপমেন্ট বা টেস্টিং পারপাসের যে ওয়েসটা আছে সেটা যদি আপগ্রেড করেই ফেলে, সেক্ষেত্রে আমাদের ডাউনগ্রেড করতে হবে। ঠিক আছে, এই জন্য প্রয়োজন নিউ প্যাকেজ ইনস্টল। এর মানে হচ্ছে আমরা যদি রাউটারে কোনো কনফিগার করতে যাই, দেখি ওই কনফিগারটা করতে গেলে যে সফটওয়্যার বা যে প্যাকেজটা প্রয়োজন সেটা রাউটারে নাই, তখন কি করতে হবে, আমাদের নতুন করে সেই প্যাকেজটা বা সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। যেটা উইন্ডোজের ক্ষেত্রে আমরা চিনি সফটওয়্যার, সেটাকে আমরা বলতেছি প্যাকেজ। ঠিক আছে। আচ্ছা, যেমন ধরেন এনটিপি একটা হচ্ছে প্যাকেজ। হুম। তো সব রাউটারে কিন্তু এনটিপি বাই ডিফল্ট ইনস্টল করা থাকে না। তো যদি আমরা মাইক্রোটি রাউটারটাকে এনটিপি সার্ভার হিসেবে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এনটিপি প্যাকেজটাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে। এইরকম আমরা প্যাকেজ কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব। এর পাশাপাশি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আনওয়ান্টেড প্যাকেজগুলো আমরা ডিজেবল করে দেবো। মানে প্যাকেজ ম্যানেজমেন্টের ডিটেলস আমরা দেখার চেষ্টা করব।
তবে যদি কোনো কিছু মিসিং থাকে আমরা আগামীতে আবার সেটা কভার করবো, ঠিক আছে? তো সবাই একটু কোঅপারেট করবেন, ক্লাসে মনোযোগ দিবেন। আর তেমন কোনো কঠিন বিষয় নয়, ঠিক আছে? মূলত এখানে কোডিং এর কোনো কিছু নাই, যা করবো সবকিছু কমন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা সবকিছু গ্রাফিক্যালি করতে পারবো উইনবক্স দিয়ে, ঠিক আছে? গ্রাফিক্যালি করতে পারবো। বসো। আচ্ছা, এখানে আহ, এরপরে যে স্লাইডটা দেখানো আছে সেটা হচ্ছে আপনার ভিএমআর ইনস্টলেশন এবং হচ্ছে ইভেন্টস ইনস্টলেশন। এটা আপনারা এখানে স্লাইড দেখে দেখে করে নিতে পারবেন, ঠিক আছে? যদি কেউ কখনো বা কোথাও আটকায় যান সেক্ষেত্রে আমাকে এনএটেক্স দেবেন, আমি দেখাই দেবো। মানে এই ইনস্টলেশনটা আমি এখানে দেখাবো অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার, ঠিক আছে? এবং হ্যাঁ, স্ক্রিনশট সহ দেওয়া আছে। হ্যাঁ, এই যে প্রথম হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিন বা ভিএমআর ইনস্টলেশন। এটা আমরা কি করব, জাস্ট রাইট বাটন 15.5, আমি গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। 15.5 ডাবল ক্লিক করলে ইএক্সি ফাইলে নেক্সট নেক্সট নেক্সট, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, দেখেন এই যে এখানে অ্যাকসেপ্ট দিতে হবে। আর সরি, এটা তো আপনি এইভাবে দেখাইতে পারবো না, লেজার লাইট ল্যাপটপটা। আচ্ছা, যেখানে মার্ক করা আছে টিক দিতে হবে। হ্যাঁ, দেখেন এটা আনচেক করে দিবেন, এই যে জয়েন ভিএমআর কাস্টমার এক্সপিরিয়েন্স, এটাকে আনচেক করে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে লাইসেন্স দিতে হবে। আমি যে ফাইলটা আপনাকে দেবো সেখানে লাইসেন্স কি সহ আছে। হ্যাঁ, হুম। আচ্ছা, এরপরে দেখানো আছে কিভাবে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ ভার্চুয়াল মেশিন, ঠিক আছে? এটা আমি দেখাবো। দেন হচ্ছে আমরা রিকমেন্ড বা টিপিক্যাল যেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নেক্সট হচ্ছে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার। আমরা আগে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করব। আমরা নর্মালি কি করি, কম্পিউটারে একটা কম্পিউটার আগে ক্রিয়েট করি, দেন সেখানে ওএস দিই। একই সিমিলার প্রসেস। আর মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমের টাইপটা হবে এখানে আদার। আদার, ঠিক আছে? টাইপটা হবে আদার, এবং শুধু আদার মানে হচ্ছে এটি এক্স 86 বা 32 বিট। আর একটা হচ্ছে আদার 64, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এরপরে এখানে নাম দিতে হবে। হুম। আর হচ্ছে আপনার হার্ড ডিস্কের সাইজ, তো ডিফল্ট 8 জিবি নিয়ে নেয়, 8 জিবি এনাফ মাইক্রোটিকের জন্য। হ্যাঁ। এরপরে দেখেন কাস্টমাইজড হার্ডওয়্যারে যাওয়া লাগবে। সেখানে গিয়ে মাইক্রোটিকে আমরা কি করি, বা একটা রাউটারের মিনিমাম দুইটা পোর্ট দরকার, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট, ঠিক আছে? মিনিমাম দুইটা পোর্ট দরকার। তো আমরা এখানে কাস্টমাইজ হার্ডওয়্যার থেকে অ্যাড অপশন থেকে আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টারটাই হচ্ছে আপনার নিক কার্ড, ঠিক আছে? সেটা শুধু আমরা অ্যাড করে নেবো। হ্যাঁ, এরপরে যে স্লাইডটা আছে এটা হচ্ছে আপনার মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে আমরা কিভাবে মাইক্রোটিকের ওএস ডাউনলোড করব পিসি বেস্টের জন্য। হ্যাঁ, না, ডাউনলোড করার জন্য অ্যাকাউন্ট লাগবে না। যখন আপনি লাইসেন্স নিয়ে কাজ করবেন তখন আপনার অ্যাকাউন্ট। তো এখানে দেখেন মাইক্রোটিকের এখন আপডেট ভার্সন 7 চলে আসছে। তো আমরা এখানে 6 মূলত কাজ করব। তো 7টা এখনো লং টার্মে আসেনি, মানে বাগ ফিক্সে আসেনি। হ্যাঁ, এখনো আপনার ইয়েতে আছে আর কি, স্টাবেলে আছে, বা ধরতে পারেন যেটা ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে এখনো আছে। তো এখানে ডাউনলোড আর্কাইভ থেকে আমরা পূর্বের যে ভার্সনগুলো আছে সেগুলো পেয়ে যাবো, দেখানো আছে। দেন হচ্ছে আমরা ভিএমআর এর মধ্যে ওয়েসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সট করব। এরপরে পাওয়ার অন করব। পাওয়ার অন করার পরে এই অপশনে আমরা প্রথমে দেখতে পারবো শুধু সিস্টেম সিলেক্ট করা আছে, শুধু সিস্টেমের মধ্যে একটা ক্রস থাকবে, ক্রসটাই হচ্ছে সিলেক্ট। হ্যাঁ, আমরা এখানে কিবোর্ড থেকে এ প্রেস করে আমরা সবগুলো প্যাকেজে সিলেক্ট করে ফেলবো। তখন দেখবো যে এরকম সবগুলো প্যাকেজের সামনে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে ক্রস চলে আসছে, তার মানে সবগুলো প্যাকেজ সিলেক্টেড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা আই প্রেস করবো, আই ফর হচ্ছে ইনস্টলেশন। দেন একটা মেসেজ আসবে, সেই মেসেজটা হচ্ছে আপনার যে আমরা ওল্ড কনফিগারেশন রাখতে চাই কিনা। আমরা ওল্ড কনফিগারেশন রাখতে চাই না, এন দিব।
দেন আমরা ইনস্টলেশনের জন্য কন্টিনিউয়াস যে প্রসেসটা কন্টিনিউ ইয়েস দেব, তাহলে ইনস্টলেশন হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট লাগবে মাইক্রোটিকের ওয়েসটা ইনস্টল। এই ইনস্টল হওয়ার পরে বলবে যে প্রেস এন্টার টু রিবোট, দেন এরকম টার্মিনাল মোড চলে আসবে, আমরা কমান্ড দিয়ে কাজ করতে পারবো। তো আমরা এখানে ভিএমআর এর কমান্ড দিয়ে কাজ না করে আমরা কি করতে পারবো, আমরা উইনবক্স ওপেন করে উইনবক্সের মাধ্যমে গ্রাফিক্যালি কাজ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, মাইক্রোটিকের ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড থাকে না। ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড থাকে না যে কোনো মাইক্রোটিকে। তো আমরা অ্যাডমিন দিয়ে লগ ইন করবো। এটা হচ্ছে জাস্ট টার্মিনাল মোডে লগ ইন করা, ভিএমআর ইনস্টল করলাম, অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডের ফিল্ড আসবে, পাসওয়ার্ডে কোনো টাইপ করবো না, জাস্ট এন্টার দিলাম, এন্টার দিলে পরবর্তী ফিল্ড চলে যাবে। এটা হচ্ছে ওই ভিএমআর এর যে মাইক্রোটিক, সেটাকে আমরা উইনবক্সের মাধ্যমে অ্যাক্সেস করছি। ভিএমআর যে মাইক্রোটিক, হ্যাঁ, উইনবক্স দিয়ে অ্যাক্সেস করলে এরকমটা আসবে। এখানে কি রকম দেখতে পাচ্ছেন তো সবাই, না? এই ছিল পিসি বেসড মাইক্রোটিক ইনস্টলেশন। মানে আপনাদের হাতে অপশন থাকবে তিনটা, একটা হচ্ছে আপনি ফিজিক্যাল ডিভাইসে ল্যাব করতে পারবেন, একটা হচ্ছে শুধু ভিএমআর এর মাইক্রোটিক ইনস্টল করে করতে পারবেন, আর একটা হচ্ছে ইভেনজিতে মাইক্রোটিক ইনস্টল করতে পারবেন। বেটার কোনটা? বেটার হচ্ছে ইভেনজিতে। কেন? এখানে আপনি দেখেন, আমি এখানে ওপেন করে রাখছি, ঠিক এইরকম করে আপনি নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করে কাজ করতে পারবেন এবং সবকিছু। হ্যাঁ, শুধু ভিএমআর যদি কাজ করে, এটা কিন্তু আমার ভিএমআর ইনস্টল করে, কিন্তু শুধু ভিএমআর যদি কাজ করেন সেক্ষেত্রে কি হবে, আপনি মাইক্রোটিক্যালি ভাবে গ্রাফিক্যালি দেখতে পারবেন না যে কোন রাউটারের সাথে কোন রাউটারের লিঙ্ক আপ আছে। তখন আপনি কি করতে হবে, থার্ড পার্টি একটা ইনস্ট্রুমেন্টের হেল্প নিতে হবে, অথবা খাতার মধ্যে আগাইতে হবে, অথবা প্যাকেট ট্রেসারে, অথবা নর্মালি কোনো নোটপ্যাডে আপনাকে এখানে ডায়াগ্রাম করে নিতে হবে। ঠিক আছে, নিয়ে সেই অনুযায়ী দেখে দেখে কাজ করতে হবে। কিন্তু এখানে সুবিধা হচ্ছে কি, এখানে আপনি ইন্টারফেস সহ দেখতে পাচ্ছেন এবং কোন রাউটারের সাথে কোন রাউটার কোন ইন্টারফেসের মাধ্যমে কানেক্টেড সেটাও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এইভাবে কাজ করা অনেক সহজ এবং আপনি এই ওয়েস্টার দিয়ে সারাদিন কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে যেটা দেখানো আছে ইভেন্ট ইনস্টলেশন। এটা অনেক সহজ। ইভেন্ট ইনস্টলেশনের জন্য আপনার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আমরা যেটা দেখে আসলাম ভিএমআর ইনস্টলেশন, মানে ভিএমআর ইনস্টলেশনটা থাকতেই হবে, সেটা আমরা অলরেডি দেখে আসলাম। অ্যাজ ইউজুয়াল আপনার নেক্সট নেক্সট করে ইনস্টল করে নিন, শেষ। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে ইভেনজির ফাইল ডাউনলোড করে নেওয়া। ইভেনজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ফ্রি কমিউনিটি ভার্সন পেয়ে যাবো এবং সেখানে আমরা যে কোনো ল্যাব নিয়ে কাজ করতে পারবো, সেটা মাইক্রোটেক না, আমরা যে কোনো ভেন্ডরের ডিভাইস নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, ইভেনজির ওয়েবসাইট থেকে আমরা ফ্রি কমিউনিটি ভার্সনে যাব, সেখানে গিয়ে ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড থেকে ফ্রি কমিউনিটি ভার্সন। সেখানে যাওয়ার পরে এখানে দুই ধরনের অপশন আছে। আচ্ছা, ফ্রি কমিউনিটিতে গিয়ে আমরা এখান থেকে ওভিএ ফাইল ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, ওভিএ ফাইল, অথবা আমরা চাইলে আইএসও ইনস্টল করতে পারবো, এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করতে পারবো। তো আইএসও ডাউনলোড করে ইনস্টল করাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, যেখানে ওভিএ ফাইলটা আমরা খুব সহজেই ডাউনলোড করে ভিএমআর এ অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো যেখানে ব্রেক করছিলাম সেটা হচ্ছে যে আমরা ফ্রি কমিউনিটি ভার্সন থেকে আমরা ওভিএ ফাইলটা ডাউনলোড করব। ঠিক আছে, এবং এটা জাস্ট কি করব, আমরা ভিএমআর এ শুধু ওপেন করে শুধু মানে রান দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। মানে কোনো ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই, শুধু একটা কাজ আছে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা বসাতে। আইপি অ্যাড্রেসটা আমরা চাইলে ডিএসসিপির মাধ্যমে ইউজ করতে পারবো, তাহলে আমরা
স্ট্যাটিকের মাধ্যমে ইউজ করতে পারবো। ঠিক আছে, যে কোনো একটা। যদি ডিএসসির মাধ্যমে ইউজ করতে চাই সেক্ষেত্রে আর কোনো কিছুই করতে হবে না, শুধু আমরা ওভিএ ফাইলটা দিব, রান করবো, শেষ। আরেকটা আমাদের সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে যে আমি এখানে দেখেন এই যে ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমি ল্যাবটাকে অ্যাক্সেস করছি এবং আমি এই রাউটারগুলোতে লগ ইন করবো। ঠিক আছে, তো এই রাউটারে যে লগ ইন করবো এর জন্য আমার কি উইন্ডোজের সাথে ইভেনজির একটা কমিউনিকেশনের জন্য একটা সফটওয়্যার লাগবে। ঠিক আছে, কমিউনিকেশনের সফটওয়্যার লাগবে। তো সেটা হচ্ছে উইন্ডোজ ক্লায়েন্ট বলে আর কি, সেটা আমরা এখান থেকে ডাউনলোড করবো। আপনার ওই ওটা ঠিক নিচে আছে, ফ্রি কমিউনিটি ভার্সনের ঠিক নিচেই আছে আপনার উইন্ডোজ ক্লায়েন্ট, সেখান থেকে আমরা যে কোনো একটা ডাউনলোড করে নেব। হ্যাঁ, যেটা অথবা এটা। ওকে, এই যে ওবিআই ফাইলটা আমরা কি করলাম, জাস্ট আমরা ওপেন করলাম, ওপেন করে শুধু ইম্পোর্ট দেব, এরপর হচ্ছে পাওয়ার অন দেবো, শেষ, আর কিচ্ছু না। এই যে এখানে পাওয়ার অন দিব। চাইলে আমরা কিছু হার্ডওয়্যার কাস্টমাইজ করতে পারি, যেমন ধরেন র্যাম কতটুকু দিব, সিপিইউ কয়টা দিব, এটা আমার মেইন পিসির যে ক্যাপাসিটি তার উপর ডিপেন্ড করে। তো মিনিমাম হচ্ছে আপনি 4 জিবি যদি আপনি র্যাম দেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সিপিইউ আপনি একটা বা দুইটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, পাওয়ার অন দেওয়ার পরে আপনি এই লগ ইন প্রম্পটটা পাবেন আর কি। ঠিক আছে, তো এখানে আপনাকে লগ ইন করতে হবে। ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, ইভেনজি ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট টার্মিনালে, আর পাসওয়ার্ড হচ্ছে ইভিই, পাসওয়ার্ড হচ্ছে ইভিই। তো আপনি যখন ফার্স্ট টাইম ইভেনজি ইনস্টল করবেন, জাস্ট মাইক্রোটিকের মতো ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নাই। আর আপনার ইভেনজিতে ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে 123, সরি ইভিই। ঠিক আছে, জাস্ট এতটুকুই। ওকে, লগ ইন করার পরে দেখেন আপনার কিছু সেটিং চাইবে, যে এটার হোস্ট নেম কি হবে, যেমন এখানে দেওয়া আছে এক্সাম্পল ডট বা ডোমেন। ঠিক আছে, তো আমরা এগুলো কি করব, অ্যাজ ইউজুয়াল ডিফল্টে রাখবো, এগুলো নিয়ে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই। অ্যাজ ইউজুয়াল ডিফল্ট আমরা জাস্ট নেক্সট করে দেবো। দেন এই যে অপশনটাতে, এটা হচ্ছে আমি আইপি অ্যাড্রেসটা কিভাবে সেট করতে চাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিক এবং তার সামনে একটা হ্যাশ আছে, সরি স্টার আছে। তো এই স্টার বাই ডিফল্ট কই থাকে, বাই ডিফল্ট থাকবে আপনার এই লোকেশনে, বাই ডিফল্ট এই ডিএসসিপির এই জায়গায় থাকবে। তো আপনাকে কি করতে হবে, ডাউন অ্যারো দিয়ে কিবোর্ডের যে মানে নেভিগেশন যে মানে এগুলো আছে, কিগুলো আছে, তো ডাউন অ্যারোটা দিয়ে আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখবেন শুধু স্ট্যাটিক এরকম মানে সিলেক্ট হবে আর কি, কালারটা হবে, কিন্তু আপনার স্টার আসবে না। স্টারটাই কিন্তু আনতে হবে, যতক্ষণ না স্টার আনবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সিলেক্টেড না। তো স্টার আনতে হবে আপনার কিবোর্ড থেকে, জাস্ট স্পেস আপনি ইউজ করবেন, স্পেসটা হ্যাঁ চাপলেই দেখবেন যে ডিএসসিপির ওখান থেকে নিচের ব্র্যাকেটে স্টার চলে আসছে। দেন আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন আমি এখানে একটা আইপি বসাইছি, এটা হচ্ছে আমার ল্যান ইন্টারফেসের আইপি। তো আপনি চাইলে আপনার ল্যান ইন্টারফেসের আইপি বসাতে পারেন, যদি না বসান কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন, শুধু উপরে ডিএসসিপি সিলেক্ট করে রাখবেন, আর কিছুই করতে হবে না। তাহলে যখন আপনি ইভেনজি ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন উপরের দিকে এই যে উপরের দিকে এখানে যে আইপিটা দেখাচ্ছে না, এটা কিন্তু আমার ডিএসসি এর মাধ্যমে দেখাচ্ছে অটোমেটিক। তাহলে এই আইপির মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। তার মানে আপনি যদি স্টাডিকে ঝামেলা যেতে না চান, সেক্ষেত্রে আপনি ডিএসসিপি রেখে দিবেন, কিছুই করতে হবে না। শুধুমাত্র ইভেনজি পাওয়ার অন করার পরে এখানে দেখবেন আপনাকে কোন আইপিটা দেখাচ্ছে, যেই আইপিটা দেখাবে ওই আইপি দিয়ে আপনি ওয়েব ব্রাউজারে হিট করবেন, তাহলে আপনি আপনার ল্যাব অ্যাক্সেস করতে পারবেন। ক্লিয়ার? এই এতটুকুই হচ্ছে কাজ।
আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আমরা কি করলাম, আইপি দিলাম, সাবনেট মাস্ক দিলাম, এবং হচ্ছে গেটওয়ে দিলাম, ডিএনএস দিলাম। না, ডিএসসিবি সিলেক্ট করলে তো আমার ম্যানুয়ালি আইপি গুলো বসাতেই হচ্ছে না, তো এই স্টেপ গুলো বাদ। ঠিক আছে, দেন এখানে কোনো কিছুই নাই, ডিরেক্ট কানেকশনই থাকবে। জাস্ট আমি এন্টার দেবো, ওকে দিব। ওকে দেওয়ার পরে পরবর্তীতে দেখেন আমার কি দেখাইছে, সিস্টেমটা রিস্টার্ট দিবে, রিস্টার্ট নেওয়ার পরে দেখবেন যে এরকম আমার এই আইপি দেখা, যেটা আমি ম্যানুয়ালি বেসটা লিখে বসালাম। ঠিক আছে, তো এটা আমার জন্য বা আমার সুবিধার জন্য করা। তাহলে কি হবে, ডিএসসিবি তে একই সময় এক একটা আইপি পেতে পারে, কিন্তু আপনারা যদি বাসায় করবেন আপনাদের আমার মনে হয় যে মানে ডিএসসিবি রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেন আমি কি করছি, এই আইপি দিয়ে লগ ইন করছি। ওখানে 50 ছিল, এখানে আমি 200 দিয়েছি আর কি। হ্যাঁ, জাস্ট এতটুকুই। ওটা হয়তো আমি আরেকটা লেভেল করছি। ওকে, এই পর্যন্তই। আচ্ছা, এখানে স্লাইডটাতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে যখন আমরা ইভেনজি ফার্স্ট ইনস্টল করব বা ওভিএ ফাইলটা অ্যাড করব, করে ইম্পোর্ট দিব, তখন আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার কিন্তু বাই ডিফল্ট নেট থাকবে, বাই ডিফল্ট নেট থাকবে। ঠিক আছে, তো আমরা কিন্তু ওই নেট রাখা অবস্থায়, এই জন্য কিন্তু আমি আগে বলিনি। তার মানে আপনারা ডাউনলোড করার পরে শুধু ইভেনজিতে মানে ওভিএ ফাইলটা আপনারা জাস্ট ইম্পোর্ট করবেন, করার পরে পাওয়ার অন দিবেন, শেষ। ওইখানে কিন্তু ইন্টারফেসের কোনো কথা আমি বলি নাই, ওইভাবেই করবেন। কিন্তু যদি আপনি স্ট্যাটিকে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই নেট অপশনটাকে চেঞ্জ করে ব্রিজ মোডে দিতে হবে। তাহলে কি হবে, আপনি আপনার একই ল্যানের আইপি অ্যাক্সেস করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু নেট মোডে থাকা মানে হচ্ছে ভিএমআই এর যে নেটওয়ার্ক ইন্টারফেস, সেখানে নেটিং এর মাধ্যমে যে আইপিটা আপনাকে দিবে সেই আইপি। ঠিক আছে, কিন্তু ফার্স্ট টাইম আপনাকে নেট রাখতে হবে এই কারণে, ফার্স্ট টাইম চেঞ্জ করা যাবে না, নেট রাখতে হবে এই কারণে, কারণ হচ্ছে যে ইভেন্টসি দেখবেন সে আইপি না পাওয়া পর্যন্ত অ্যাক্টিভে আসবে না, সে শুধু লোডিং নিবে, লোডিং আইপি সার্চিং করবে। তো এই জন্য ফার্স্ট টাইম নেট থাকলে আপনাকে ওই টাইমটা আর ডিলে হবে না, সরাসরি আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন আইপির মাধ্যমে। আর পরবর্তীতে আপনি যদি স্ট্যাটিক ইউজ করেন, সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন। যদি স্ট্যাটিক ইউজ না করেন, সেক্ষেত্রে এই কাজটা করবেন। বুঝে গেছেন, এতটুকুই। আচ্ছা, এই হচ্ছে আপনার ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস। তো আমরা আইপিটা দিয়ে অ্যাক্সেস করব। এখানে আবার একটা আপনার অথেন্টিকেশন চাইবে। তো ডিফল্ট ওয়েব ব্রাউজারের জন্য ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে ইভি। তার মানে ইউজার নেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে রুট আর হচ্ছে অ্যাডমিন। রুট হচ্ছে আপনার যখন আপনি শেল অ্যাক্সেস করবেন বা টার্মিনালে কাজ করবেন, তখন হচ্ছে রুট। আর যখন আপনি ল্যাব অ্যাক্সেস করবেন গ্রাফিক্যাল মোডে, তখন আপনাকে ইউজার ইউজ করতে হবে অ্যাডমিন। পাসওয়ার্ড দুই ক্ষেত্রেই সেম, ইভি। শেষ। এইখানে আরেকটা কাজ বাকি আছে। ইভেনজি ইনস্টলেশন শেষ, কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এই ইভেনজিতে কিন্তু বাই ডিফল্ট মাইক্রোটিকের ওয়েজ দেওয়া থাকে না, মাইক্রোটিকের ওয়েজটা আপলোড করতে হবে, ইভেনজির ভিতরে আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড করা খুবই সহজ, আমরা যে কোনো ফাইল ট্রান্সফার টুল দিয়ে আপলোড করতে পারি। কখনো করছেন দুই সিস্টেমের মধ্যে বা লিনাক্স উইন্ডোজের মধ্যে আপনি ফাইল ট্রান্সফার করছেন? করেননি, এটা আমি এখানে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এই পূর্বের যে টপিকগুলো আমরা দেখলাম, আসলে স্লাইডের সংখ্যায় অনেক, কিন্তু স্ক্রিনশট দেওয়ার কারণে এত সংখ্যা হয়েছে। হ্যাঁ, আর কিছুই না, মূলত ওইখানে আমরা ইনস্টল করবো ভিএমআইআর, বুঝছেন? ওইখানে আমরা ইনস্টল করবো ভিএমআইআর। ঠিক আছে, দেন হচ্ছে যে ইভেন্টজি, এই দুটো, ভিএমআইআর আর হচ্ছে ইভেন্টজি, এবং কোথা থেকে পাবো সেই রিসোর্সগুলো আমি আপনাকে দিয়ে দেবো। ওকে, দেন
মাইক্রোটিক আমার ল্যাব রেডি, রাউটার রেডি, রাউটার পাওয়ার অন করে ফেলছি। এখন আমি কি করব? মাইক্রোটিকে অ্যাক্সেস করতে হবে। তো আমি কত ওয়েতে অ্যাক্সেস করতে পারি? মাইক্রোটিকে প্রথম কত ওয়েতে অ্যাক্সেস করতে পারি? সাধারণত তিনটা ওয়ে। একটা হচ্ছে কি নাল মডেম কেবল। আচ্ছা, তো নাল মডেম কেবলটা কি? এটা হচ্ছে কনসোল কেবল। কনসোল কেবল তো সবাই শুনছেন হয়তো, বা যারা সিসিএনএ করছেন, আমরা কিন্তু কনসোল দিয়ে অ্যাক্সেস করি প্রথম রাউটারে, তাই না? এই হচ্ছে কনসোল কেবল। এখানে রেড যেটা সেটা হচ্ছে কনসোল, নাল মডেম করে লেখা আছে, হ্যাঁ। আর এরপরে হচ্ছে ইথারনেট কেবল বা ইউটিপি কেবল। অর্থাৎ ইউটিপি কেবলের মাধ্যমে আমরা কি করতে পারি? মাইক্রোটিকে অ্যাক্সেস করতে পারি। এবং এটা হচ্ছে পপুলার, সাধারণত এটাই করা হয়। আপনারা অ্যাক্সেস করবেন ইউটিপি কেবল দিয়ে, মাইক্রোটিকে অ্যাক্সেস করবেন, ঠিক আছে? আর এরপর হচ্ছে কি ওয়াইফাই এর মাধ্যমে। ওয়াইফাই এর মাধ্যমে আমরা মাইক্রোটিকে অ্যাক্সেস করতে পারি। সাধারণত আমরা টিপি লিঙ্ক বা ডি লিঙ্ক যে রাউটারগুলো ইউজ করি, এগুলোতে কিন্তু ফার্স্ট টাইম আমরা কিভাবে অ্যাক্সেস করি? ওয়াইফাই দিয়ে অ্যাক্সেস করি। নতুন একটা রাউটার নিয়ে আসার পরে দেখবেন রাউটারের পিছনে একটা স্টিকার থাকবে, সেখানে ডিফল্ট একটা ইউজার নেম থাকবে, তারপর পাসওয়ার্ড থাকবে, ওয়াইফাই নাম থাকবে, পাসওয়ার্ড থাকবে, হ্যাঁ। তো ওয়াইফাই নাম থাকবে আপনার এসএসআইডি দিয়ে। যখন ডিভাইসটা আপনি পাওয়ার অন করবেন তখন দেখবেন ওই এসএসআইডি আপনি দেখতে পাচ্ছেন। তখন কানেক্ট করার জন্য নিচে যে পাসওয়ার্ড দিয়ে দেবে সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। দেন আপনি দেখবেন যে গেটওয়ে আইপি কত পাচ্ছে। সাধারণত গেটওয়ে আইপিটা পায় 192.168.0.1 অথবা 1.1, ঠিক আছে? এই আইপি দিয়ে আপনি লগ ইন করবেন। মাইক্রোটিকের ক্ষেত্রেও সিমিলার। আরবি সিরিজের যে মাইক্রোটিকগুলো আছে, যদি নতুন আমরা কিনে নিয়ে আসি, সেটাতে ডিফল্ট কনফিগার করা থাকে। তো ডিফল্ট কনফিগারেশনের জন্য ওখানে আপনার ওয়াইফাই এর নাম দেওয়া থেকে শুধু মাইক্রোটিক, কোনো পাসওয়ার্ড থাকে না। সেক্ষেত্রে আমরা ওয়াইফাই জাস্ট আমরা কানেক্ট দিলেই কানেক্ট করতে পারবো, কোনো পাসওয়ার্ড চাইবে না। এরপরে আমরা দেখতে পারবো যে আইপি পাচ্ছি 192.168.88.0/24 এই ব্লকের। নেটওয়ার্ক ব্লক তো বোঝেন, 88.0/24, হ্যাঁ, এই ব্লকের। এবং গেটওয়ে আইপি হিসেবে পাবো 192.168.88.1, যে আইপিটা মাইক্রোটিকে বসানো আছে। হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোটিকের ডিফল্ট আইপি। সো কেউ জিজ্ঞেস করলে বলতে হবে যে মাইক্রোটিকের ডিফল্ট আইপি হচ্ছে 192.168.88.1। কেন? কারণ মাইক্রোটিকের ডিফল্ট কনফিগারেশন বা বেসিক কনফিগারেশনে মাইক্রোটিকে একটা ব্রিজ ইন্টারফেস ক্রিয়েট করা থাকে। সেই ব্রিজ ইন্টারফেসে 88.1 আইপিটা বসানো থাকে। বুঝা গেছে? 192.168.88.1, এটা আপনি সার্চ করলেও পেয়ে যাবেন যে মাইক্রোটিকের ডিফল্ট আইপি, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইনবক্স এর মাধ্যমে আমরা লগ ইন করবো। উইনবক্স কিভাবে ডাউনলোড করবো সেই ইউআরএলটা এখানে দেওয়া আছে। হুম, এটা দিয়ে আমরা মূলত সবসময় কাজ করবো। উইনবক্সে গ্রাফিক্যাল মোডে কাজ করতে পারবো, উইনবক্সের মাধ্যমে কমান্ড দিয়েও কাজ করতে পারবো। আর মাইক্রো দিয়ে কাজ করতে গেলে আমার দুইটাই লাগবে, মানে গ্রাফিক্যাল মোডেও কাজ করতে হবে, কিছু কিছু কাজ আমাকে কমান্ড দিয়ে করতে হবে। দেন ওয়েব ফিক, এটা হচ্ছে কি ওয়েব ব্রাউজারের মাধ্যমে মাইক্রোটি রাউটারকে অ্যাক্সেস করা এবং কনফিগার করা, ওয়েব ব্রাউজারের মাধ্যমে, হ্যাঁ। তো মাইক্রোটিকের যে ডিফল্ট আইপিটা আছে, সেই ডিফল্ট আইপিটা আমি কি করব? ওয়েব ব্রাউজারে দিব। যদি সেটা ডিফল্ট কনফিগারেশন মাইক্রোটিক হয়, সেক্ষেত্রে ওয়েব ব্রাউজারে দিব, দিলে আমি মাইক্রোটিকে অ্যাক্সেস করতে পারবো মাইক্রোটিকের আইপিটা। কিন্তু কোন পোর্টে অ্যাক্সেস করবো? এটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট 80 পোর্টে অ্যাক্সেস করতে পারবো, 80 পোর্ট। সো মাইক্রোটিকের ডিফল্ট ওয়েব ম্যানেজমেন্টের জন্য পোর্ট হচ্ছে 80। সেক্ষেত্রে আমাকে অবশ্যই মাইক্রোটিকের আইপি অ্যাড্রেস লাগবে, হ্যাঁ। কিন্তু উইনবক্সের মাধ্যমে অ্যাক্সেস করতে গেলে মাইক্রোটিকের আইপি ম্যান্ডেটরি না। যদি আমি ফিজিক্যালি
কেবল লাগাই, ইউটিউবে কেবল লাগাই যদি আমি আমার পিসি থেকে মাইক্রোটিকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারবো। হুম, আইপি অ্যাড্রেস ম্যান্ডেটরি না, কিন্তু ওয়েব ফিগ এসএসএস টেলনেট ম্যাক অ্যাড্রেস হচ্ছে রাউটারের যেই ইন্টারফেসে আমি ইউটিপি কেবলটা লাগাই আমার পিসিতে লাগাবো, ওই ইন্টারফেসের ম্যাক আমার উইনবক্সের নেইবার্স অপশনে শো করবে। তখন আমি ওই ম্যাকের উপরে ক্লিক করব, ইউজার নেম দিবে অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই। আইপি দেওয়ার আগে নিয়ম হচ্ছে রাউটারে তো আইপি থাকতে হবে। যদি আপনার রাউটারে আইপি না থাকে তাহলে আপনি কিভাবে দেবেন? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, সিসিআর মডেল যে রাউটারগুলো, এটাতে ডিফল্ট কোনো আইপি থাকে না, তখন আপনাকে ম্যাক দিয়ে লগ ইন করতে হবে। আর ওয়েবফিগ, এসএসএস, টেলনেট, এই তিনটার যে কোনো একটাতে অ্যাক্সেস করেন না কেন, আপনাকে অবশ্যই মাইক্রোটিকের আইপি জানতে হবে। দেন হচ্ছে ইউজার নাম পাসওয়ার্ড। আচ্ছা, এরপরে হচ্ছে কি টার্মিনাল ইমুলেটর ইন কেস অফ সিরিয়াল কানেকশন। এটা হচ্ছে আপনার এই কনসোলের মাধ্যমে যে অ্যাক্সেসটা করব। তো পুটি নামে একটা সফটওয়্যার আছে, সেখানে সিরিয়াল নামে একটা অপশন আছে। সিরিয়ালে ক্লিক করলে দেখবেন যে কমিউনিকেশন পোর্ট দেখাবে। যখন কনসোল পোর্ট পিসিতে লাগানো হয়, ডিফল্ট কমিউনিকেশন পোর্ট থাকে 1। এই 1 ছাড়া অন্য যে কোনো একটা পোর্ট দেখবেন বাই ডিফল্ট আপনার পিসিতে ইনস্টলেশন হয়ে যাবে। কম3, কম2, কম4 বা 5 এরকম। তখন আপনি পুটির মাধ্যমে একটু দেখিয়ে নিচ্ছি। এখানে তখন আমাকে সেই কমিউনিকেশন পোর্টটা দিতে হবে, নাম্বারটা হচ্ছে চেঞ্জ করে দিতে হবে। দেওয়ার পর আমি যদি ওপেন দিই তাহলে আমি রাউটারে অ্যাক্সেস করতে পারবো। স্পিডটা বাই ডিফল্ট 9600। কতগুলো হচ্ছে আপনার 115200, ঠিক আছে। তো এটা মানে মোস্ট যেটা কমন সেটা হচ্ছে আপনার 9600। আর যদি কোনো ডিভাইসে আপনি 9600 না পেয়ে থাকেন, আপনি ওই স্পিডটা দিয়ে দেবেন 115200। অথবা যখন কোনো ডিভাইসে অ্যাক্সেস করবেন, সেটা যদি নতুন ডিভাইস হয়ে থাকে, আগে কোনো কাজ করেননি, সেক্ষেত্রে আপনি তার ডেটা শিট করতে পারেন। এটা হচ্ছে নিয়ম। প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে ডেটা শিট আছে, অনলাইনে পাওয়া যায়। হুম, তো ডেটা শিট করলে কি হবে, ওই ডিভাইসটা সম্বন্ধে আপনি জানতে পারবেন, অ্যাকচুয়ালি ডিভাইসের প্রোফাইল, ঠিক আছে। সেখানে সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখানো আছে যে মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে ডাউনলোড অপশন। এখানে আমরা উইনবক্স এভাবে ডাউনলোড করতে পারি, ঠিক আছে, খুবই সহজ। দেন উইনবক্সে ম্যাক অ্যাড্রেস আপনাকে এইভাবে শো করবে। হ্যাঁ, উইনবক্সটা ওপেন করার পরে নেইবার্সে গেলেই আপনি এভাবে ম্যাক অ্যাড্রেস দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার ওয়েব ফিগ, মানে হচ্ছে ওয়েব ব্রাউজারে শুধু আপনি রাউটারে, এখানে ডিফল্ট আইপিটা দিয়ে দেখানো আছে। তো এখানে যে এই আইপি দিয়ে পাবেন এরকম না, আসলে মাইক্রোটিকের ইন্টারফেসের যে আইপিটা থাকবে, সেটা পাবলিক হোক বা আপনার প্রাইভেট হোক, যে আইপি থাকবে আপনি সেই আইপিটাই ব্রাউজারে দিবেন, দিয়ে এন্টার দিবেন, দেখবেন যে আপনি রাউটারে অ্যাক্সেস করতে পারতেছেন। এখন আমাদের কাজে চলে আসে 4 ওয়েস অফ ওয়ান কনফিগারেশন। তো আমরা এখানে ইভেন্টের যে ল্যাব, সেখানে 3টা ওয়ে দেখব। একটা হচ্ছে কি স্ট্যাটিক, ডিএসসিপি ক্লায়েন্ট, টিপিওই ক্লায়েন্ট। ওয়্যারলেস ক্লায়েন্ট আপনাদের সবার কাছে মাইক্রোটিক দেওয়া আছে, আমরা ওয়্যারলেস ক্লায়েন্ট সেখানে দেখব, ঠিক আছে। এই 4 ধরনের আমরা ওয়ান কনফিগারেশন দেখব। মূলত এই 4টার বাইরে আর নাই। শুধু একটা এক্সট্রা ইনফরমেশন পাবেন, সেটা হচ্ছে যে আপনাকে একটা ভিল্যান ক্রিয়েট করতে হচ্ছে, সেই ভিল্যানে আপনাকে আইপি বসায় ইন্টারনেট কনফিগার করতে হচ্ছে। শুধু একটা এক্সট্রা অপশন, কিন্তু হতে পারে সেটা স্ট্যাটিক, হতে পারে ডিএসসিপি ক্লায়েন্ট, হতে পারে পিপিআই ক্লায়েন্ট। হুম, কাজ করতে যাবেন, যখন যাবেন আপনারা, তখন দেখবেন যে মাইক্রোটিকে অ্যাক্সেস করার জন্য উইনবক্সে ব্যবহার করতেছে, এবং ইন্টারনেটটা কনফিগার করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাটিকই কনফিগার করতেছে। স্ট্যাটিক কনফিগার করলে কি হয়, মাইক্রোটিকের আইপিটা ফিক্স থাকে, পরবর্তীতে রিমোটলি অ্যাক্সেস করার জন্য ওই আইপির মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি।
এই জন্য স্ট্যাটিকটাই বেশি ইউজ করতে হবে। তো আমরা এখানে 4টাই দেখব। এই হচ্ছে আমাদের ল্যাব ডায়াগ্রাম। ল্যাব ডায়াগ্রামে কি করা আছে, এটা হচ্ছে আমার আইএসপি রাউটার, অর্থাৎ এই রাউটার নিয়ে আজকে আপনাদের কোনো হেডেক নেই। এই রাউটারে অলরেডি ইন্টারনেট আছে, এই রাউটারে অলরেডি ইন্টারনেট আছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই রাউটারে ইন্টারনেট কনফিগার করব স্ট্যাটিকের মাধ্যমে। স্ট্যাটিকের মাধ্যমে এই রাউটারে ইন্টারনেট কনফিগার করব ডিএসসিপি ক্লায়েন্টের মাধ্যমে। এই রাউটারে ইন্টারনেট কনফিগার করব পিপিইউ ক্লায়েন্টের মাধ্যমে। যদি আমরা এই 3টা বিষয় খুব ভালো করে বুঝতে পারি, তাহলে আজকে থেকে আপনারা যে কোনো মাইক্রোটেকে ইন্টারনেট কনফিগার করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা একই সাথে জানতে পারবো যে স্ট্যাটিকে কনফিগার করতে গেলে আমার কি কি ইনফরমেশন লাগবে, ডিএসসিপি তে কনফিগার করতে গেলে কি কি ইনফরমেশন লাগবে, পিপিইউ ক্লায়েন্ট কনফিগার করতে গেলে কি কি ইনফরমেশন লাগবে। সো আজকে আপনাদের পার্ট হচ্ছে এই 3টা, 1, 2 এবং হচ্ছে 3। এই 3টা রাউটারে ইন্টারনেট কনফিগার করব। আর আমি শুধু এক্সট্রা একটা কাজ করব, আপনাদের সামনেই করব, সেটা হচ্ছে কি এই রাউটারে ইন্টারনেট কনফিগার করতে হবে। যেহেতু এটা ইউএনজি প্ল্যাটফর্ম, এখানে আমাকে একটা আইএসপি রাউটার বা প্রোভাইডার রাউটার নিতে হবে, সে তখন অন্য রাউটারদেরকে প্রোভাইড করবে, ক্লায়েন্ট রাউটার সহজ। এখানে কমান্ডগুলো দেওয়া আছে, সেই কমান্ডগুলো আপনারা পরবর্তীতে দেখে নিন। কমান্ড সিনট্যাক্স আমি বোঝাবো, আমাদের সিএলআই মোডে ক্লাসও আছে, কমান্ড সিনট্যাক্স আমি বোঝাবো, সমস্যা নেই। এগুলো সব হচ্ছে কমান্ড, হ্যাঁ, মানে ওই ল্যাবের কমান্ড। ঠিক আছে? লাইসেন্স আপগ্রেডেশন। তো মাইক্রোটেকে কিভাবে আমরা লাইসেন্সটা দেবো এটা আমরা দেখবো সরাসরি। সিস্টেম থেকে লাইসেন্স মাইক্রোটেকে দিতে হবে। এই মাইক্রোটেকের অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা সফটওয়্যার আইডি দিয়ে লাইসেন্স জেনারেট করতে হবে। তো আমরা এখানে কি করবো, একটা ডেমো লাইসেন্স জেনারেট করবো, ডেমো লাইসেন্স। প্যাকেজ আপগ্রেডেশন। তো মাইক্রোটেকের প্যাকেজ মূলত 3 ধরনের, বা সফটওয়্যারের ভার্সন বা টাইপ বলতে পারেন ওএসের। প্রথমটা হচ্ছে লং টার্ম। লং টার্ম বা বাগ ফিক্স, এটা হচ্ছে যে মানে এই টাইপের যে ভার্সনটা আছে বা ওএসটা আছে, এই ওএসটাতে কোনো প্রবলেম নাই বা কোনো বাগ নাই। ঠিক আছে? কোনো বাগ নাই। আর এরপরে হচ্ছে স্টেবল বা কারেন্ট, মানে এটা দুইটা নামই, লং টার্মও যা, বাগ ফিক্স তা। আর এটা হচ্ছে আপনার স্টেবলও যা, কারেন্ট। ঠিক আছে? তো স্টেবল বা কারেন্ট হচ্ছে লং টার্মের যে ফিচারগুলো আছে সেগুলো তো থাকবেই, প্লাস নতুন কিছু ফিচার থাকবে। এই জন্য এই নতুন ফিচারটার জন্য অ্যাকচুয়ালি আমরা লং টার্ম বা কারেন্ট ভার্সনটাকে অ্যাভয়েড করব। আমরা অলওয়েজ কি করব, সরি স্টেবলটাকে অ্যাভয়েড করব, আমরা লং টার্মটাকে প্রিফার করব। ঠিক আছে? কেননা কারেন্ট ভার্সনে বা স্টেবল ভার্সনে আপনার লং টার্মের প্যাকেজ উইথ নিউ কিছু ফিচার থাকবে। আপনার মাইক্রোটেকের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে লং টার্মে ভার্সনের যে নাম্বারটা দেওয়া আছে তার থেকে একটু বেশি দেওয়া আছে কারেন্ট বেসটা। আর একটা হচ্ছে আপনার টেস্টিং বা ডেভেলপমেন্ট প্রসেস। টেস্টিং বা ডেভেলপমেন্ট প্রসেস, হ্যাঁ, মূলত এটা আমরা ইউজ করব না। এটা মাইক্রোটেক কি করছে, এটা কন্টিনিউয়াসলি ডেভেলপ করতেছে এবং ওয়েবসাইটে দিচ্ছে। যদি কেউ ইউজ করে থাকে তাহলে যদি কোনো প্রবলেম হয় মাইক্রোটেকে জানালে সেগুলো নিয়ে তারা সলভ করবে, কাজ করবে। কিন্তু আমরা প্রোডাকশনে কখনো টেস্টিং বা ডেভেলপমেন্ট প্রসেস এই ওএসটা ইউজ করব না। এখানে সেই কাজগুলো দেখানো আছে, আমি সরাসরি কাজ দেখাবো। ভার্সন ডাউনগ্রেড, ভার্সন ডাউনগ্রেড জাস্ট সিম্পল, যেটা ক্লিকের কাজ। শুধু ডাউনগ্রেডে ক্লিক করবো, ইয়েস দিব, রাউটার রেজিস্টার নেবে, দেখবো যে আগে যে ভার্সন ছিল এর নিচের ভার্সনে চলে গেছে। ডাউনগ্রেডটা হচ্ছে
যে ডাউনগ্রেড মানে হচ্ছে আমি বর্তমানে যে ভার্সনে আছি সেই ভার্সনের পূর্বের ভার্সনে যাব। এখন যাব কি করে? সিম্পল সিস্টেম থেকে প্যাকেজে যাব, সেখানে গিয়ে আমি ডাউনগ্রেডে ক্লিক করব। ডাউনগ্রেডে ক্লিক করার পরে ইয়েস দেব, রাউটার রিস্টার্ট নেবে এবং পূর্বের ভার্সনে চলে যাবে। মাইক্রোটিকে প্যাকেজ ইনস্টলেশন বলেন বা আনইনস্টলেশন বলেন, ঠিক আছে, বা আপগ্রেডেশন বলেন বা ডাউনগ্রেডেশন বলেন, সবকিছুই আপনাকে ফাইনালি রিবোট দিতে হয়। ঠিক আছে, ফাইনালি রিবোট দিতে হয়। নিউ প্যাকেজ ইনস্টলেশন। তো আমাদের কি করতে হবে? এক্সট্রা যে প্যাকেজগুলো সেগুলো যদি ইনস্টল করতে চাই তাহলে সেগুলোকে মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। এক্ষেত্রে সতর্কতার বিষয় হচ্ছে আমার মাইক্রোটিকের ওএস এর যে ভার্সন থাকবে এবং যে আর্কিটেকচারে থাকবে, আমাকে মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে ওই সেম ভার্সনের এবং সেম আর্কিটেকচারের এক্সট্রা প্যাকেজগুলো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সেটা আমি ইনস্টল করতে পারবো, আদারওয়াইজ ম্যাচ করবে না। ঠিক আছে, এই ছিল আমাদের ডে 1 এর থিওরি পার্ট। আচ্ছা, প্রথমত রাউটারগুলোকে পাওয়ার অন করতে হয়। পাওয়ার অন করা আছে, আমি এখন লগ ইন করবো। আমার 2 থেকে 3টা কাজ আমার কমান্ড দিয়ে করতে হবে, সে কমান্ডগুলো আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখাচ্ছি আমি। হ্যাঁ, ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নাই। ওকে, একটু বড় করে নেই। শুনতে পাচ্ছেন? ঠিক আছে না? ওকে, দেখেন এখানে হচ্ছে আইএসপি রাউটার। এই রাউটার আমি কনফিগার করবো, তো রাউটার কিন্তু কোনো নাম নাই, তাই না? তো আমাকে কি করতে হবে? সবার আগে নামটা সেট করতে হবে। এটাকে বলা হচ্ছে আইডেন্টিটি সেট করা। হ্যাঁ, তো কিভাবে কমান্ড দিয়ে করব? সিস্টেম আইডেন্টিটি সেট নেম, এটা আমি কি দেব? আইএসপি রাউটার। ব্যাস, দেখেন নামটা চেঞ্জ হয়ে গেল। ওকে, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি রমন নেটওয়ার্ক বা রমন এজেন্টকে এনাবেল করতে হবে। না হলে কি হবে, আমি এই রাউটার থেকে বা এই রাউটারের মাধ্যমে এই রাউটারকে এবং এই রাউটারকে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো না। ইভেনজিতে কাজ করতে গেলে এতটুকুই শুধু আমার কমান্ড। নেমটা সেট করলাম, নেম সেট না করলে প্রত্যেকটার নাম হচ্ছে মাইক্রোটিক, বুঝবো কি করে কোনটা কোন রাউটার? এই জন্য নামটা কমান্ড দিয়ে সেট করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি রমন নেটওয়ার্কটাকে এনাবেল করে দিতে হবে। টুল রমন ব্যাস, এই দুইটা কমান্ড। ঠিক আছে, তাহলে এটা স্ট্যাটিক রাউটার। এখন এই রাউটারে আমি যাচ্ছি, এটা সিম্পল পুটি সফটওয়্যার থাকলে আপনারা এইভাবে কমান্ডটা দিয়ে অ্যাক্সেস করতে পারেন। পুটি সফটওয়্যার থাকলে, হ্যাঁ, অ্যাডমিন, এটা আমার স্ট্যাটিক রাউটার।
এরকম হচ্ছে কেন? দেখেন সিস্টেম আইডেন্টিটি সেট নেম, এটা হচ্ছে আমার স্ট্যাটিক রাউটার। এখানে আমি কিন্তু আন্ডারস্কোর ইউজ করতেছি। তো মাইক্রোটিকের কনফিগারেশনের সময় বা যে কোনো রাউটারের ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করব স্পেস ইউজ না করার জন্য, হাইফেন অথবা আন্ডারস্কোর ইউজ করব। ঠিক আছে? কমান্ড দুটা শিটে দেওয়া আছে, শুধু এতটুকুই। রিনেম করলাম, দেন রমনটাকে এনাবেল করে দিলাম। আমার ডিএসপি ক্লায়েন্ট। শেষ। জাস্ট দুইটা কমান্ড, রাউটারকে রিনেম করলাম, বাট আইডেন্টিটি সেট করলাম, দেন আমি রমন নেটওয়ার্কটাকে এনাবেল করে দিলাম। এখন আমি কি করব? আমি উইনবক্সের মাধ্যমে লগ ইন করতে পারবো। চলেন দেখি কীভাবে। উইনবক্স ওপেন করি। ওপেন করার পরে ওকে, সো আইপি অ্যাড্রেস কীভাবে সেট করব? আইপি অ্যাড্রেস অ্যাড্রেস, দেন আইপি অ্যাড্রেসটা দিব, সিআইডিআর দিব। এবার হচ্ছে কোন ইন্টারফেসে দেব? ইন্টারফেস ইথার 10। আরেকটা কমান্ড ডিসেবলড নো। ঠিক আছে? এখন যদি আমি দেখতে চাই আইপি অ্যাড্রেস প্রিন্ট, দেখেন ইথার 10-এ আমার আইপি অ্যাড্রেস বসানো হয়ে গেছে। ওকে, এখন আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ, এখন আমরা গেটওয়ে দিব। তাহলে মানে ইন্টারফেসে আইপি অ্যাড্রেসে বসালাম, এটা ডিসেবল হবে না। যেমন আমরা অন্যান্য ভেন্ডরে কি করি, নো শাটডাউন দিই, ঠিক এরকম আর কি। অনেক সময় যে আইপি বসালাম কিন্তু ডিসেবল হয়ে আছে, কমান্ড দিয়ে কাজ করে ক্ষেত্রে আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওকে ফাইন, হয়ে গেছে কাজ আমাদের।
এখন আমি আমার আইএসপি রাউটারে লগ ইন করতেছি, ঠিক আছে। তাহলে কিভাবে লগ ইন করলাম, উইনবক্স ওপেন করলাম, রাউটারে আইপি অ্যাড্রেস দিলাম, দেন ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড দিলাম। আমি আরেকবার আপনাদেরকে এই ফিল্ডটা দেখাচ্ছি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু আর আমি ব্রিফ করবো না, হ্যাঁ, একটু দেখে নেন। সেটা হচ্ছে কি, যে মাইক্রোটিকে ফার্স্ট টাইম লগ ইন করতে গেলে আমার কি কি ইনফরমেশন লাগে উইনবক্সের মাধ্যমে, যেহেতু উইনবক্স দিয়ে আমরা বেশিরভাগ করবো, উইনবক্সটা দেখাচ্ছি। প্রথমত কানেক্ট টু এই ফিল্ডটাতে আমার রাউটারের আইপি অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেস এন্ট্রি দিতে হবে, আইপি অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেস এন্ট্রি দিতে হবে। তো এখানে যেহেতু আমার রাউটার ফিজিক্যালি এখন কানেক্টেড নাই, আমি আইপি দিলাম, ফাইন। এখন আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করার ক্ষেত্রে আমাকে আরেকটা বিষয় কনসিডার করতে হবে, সেটা হচ্ছে কি উইনবক্সের পোর্ট নাম্বার। তো বাই ডিফল্ট উইনবক্সের পোর্ট নাম্বার থেকে 8291 বাই ডিফল্ট। তো যেহেতু এটা ডিফল্ট পোর্ট নাম্বার, সো এই পোর্ট নাম্বার আলাদা করে স্পেসিফাই করতে হবে না, এটা অটোমেটিক উইনবক্স এবং মাইক্রোটি রাউটার এই পোর্টে কমিউনিকেশন করে আমাকে অ্যাক্সেস দেবে। যদি রাউটারের পোর্ট নাম্বার চেঞ্জ করা থাকে, সেক্ষেত্রে আমাকে এখানে কোলন দিয়ে এক্স্যাক্ট ওই পোর্ট নাম্বারটা দিতে হবে, এইভাবে আমরা পোর্ট নাম্বার দেবো। কিন্তু যদি ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করি, সেক্ষেত্রে আমার উইনবক্সের পোর্ট নাম্বার ম্যাটার করবে না। আমার উইনবক্সের পোর্ট নাম্বার যাই হোক না কেন, আমি ম্যাক দিয়ে লগ ইন করতে পারবো, তখন আর পোর্ট নাম্বার লাগবে না। ক্লিয়ার? সো যেহেতু এখন আমার ডিফল্ট পোর্ট নাম্বার, তাই আমি এখানে শুধুমাত্র আইপি দিলাম। এরপরে কি লাগে, ইউজার নেম। ইউজার নেম ডিফল্ট হচ্ছে অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ডের ফিল্ডটা ব্ল্যাঙ্ক রাখবো। তাহলে আমরা মাইক্রোটিকে লগ ইন করার ক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন লাগতেছে, আইপি অ্যাড্রেস। যদি আইপি অ্যাড্রেস কনসিডার করি, সেক্ষেত্রে পোর্ট নাম্বার কত সেটা খেয়াল রাখতে হবে, তাহলে দুইটা ইনফরমেশন গেল, অথবা ম্যাক অ্যাড্রেস, দেন ইউজার নেম, দেন পাসওয়ার্ড, তাহলে টোটাল 4টা ইনফরমেশন, ঠিক আছে। ম্যাক অ্যাড্রেস অথবা আইপি অ্যাড্রেস, পোর্ট নাম্বার, দুইটা হলো, ইউজার নেম, পাসওয়ার্ড, 4টা। তাহলে আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে গেলে অবশ্যই পোর্ট নাম্বার কনসিডার করতে হবে। ডিফল্ট হলে পোর্ট নাম্বার স্পেসিফাই করতে হবে না, ডিফল্ট না হলে পোর্ট নাম্বার অবশ্যই আইপি পরে কোলন দিয়ে দিতে হবে। ক্লিয়ার? তো আজকে থেকে আপনারা সবাই ঢুকতে পারবেন তো? ওকে। এখন আমি মাইক্রোটিকে জাস্ট কানেক্ট দিচ্ছি, এই মাইক্রোটিকে লগ ইন করলাম, আইএসপি রাউটার। দেখেন এখানে আমার রিনেম আছে আইএসপি রাউটার, দেখতে পাচ্ছেন তো? ওকে। এবার কি করতে হবে, আমাকে রমন এজেন্টে ঢুকতে হবে। তাহলে যদি রমনে না ঢুকি, তাহলে হচ্ছে এই রাউটারের পরে যে 3টা রাউটার আছে, এই 3টা রাউটারে লগ ইন করতে পারবো না, বুঝা গেছে? সো আমাকে কি করতে হবে, এখন রমনে লগ ইন করতে হবে, যে কানেক্ট টু রমন। আমার এই আইপি থাকবে, কারণ ওই রাউটারেই আমি ঢুকবো, রমনে। চলে আসছে, ঠিক আছে। নিচে দেখেন স্ট্যাটিক ডিএসসিপি ক্লায়েন্ট, পিপিওই ক্লায়েন্ট, আমরা রিনেম করছিলাম না? এখানে ম্যাক অ্যাড্রেস মনে রাখার দরকার নেই, শুধু নামটা দেখুন, নাম ঠিক আছে কিনা। তাহলে এখন কি হলো, আমি একই সাথে 4টা রাউটারে কাজ করতে পারবো। এবং এই রমন নেটওয়ার্কে ঢোকার ফলে কি হলো, এই রাউটারের কাছে অলরেডি ইনফরমেশন আছে, যেহেতু আমরা রমন এনাবেল করে দিছি। এর কাজ হচ্ছে সে ওই নেটওয়ার্কে কোন কোন মাইক্রোটিকের রমন এনাবেল করা আছে সেগুলো ইনফরমেশন গ্যাদার করে, ঠিক আছে। এই জন্য আমি রমনে ঢোকার সাথে সাথে আমাকে দেখাইলো ওই রাউটারের সাথে আর কোন কোন রাউটার রমন এনাবেল করা আছে, বুঝা গেছে? তাহলে এখন আমি প্রথম স্ট্যাটিক রাউটারে লগ ইন করবো, এখন জাস্ট কানেক্ট দিব, আর কিচ্ছু না। কানেক্ট স্ট্যাটিক রাউটার, দেন হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট রাউটার, দেন হচ্ছে পিপিওই ক্লায়েন্ট রাউটার। ব্যাস, আমার 4টা রাউটারে লগ ইন করা হয়ে গেল। এখানে আমরা যে 4টা দেখতে পাচ্ছি, সেই 4টা রাউটারে এখন উইনবক্সের মাধ্যমে লগ ইন করছি। ওকে ওকে। তো আমার প্রথম কাজ হচ্ছে কি, সিনারিও অনুযায়ী কাজ করা। ওকে। তো প্রথম আইএসপি রাউটারে আমি কি করব, ইন্টারনেটটা কনফিগার করব। এটা আপনাদের
মানে এখন এত মানে মনে না থাকলেও কোনো সমস্যা নেই, যেহেতু আইএসপি রাউটার আজকে আপনাদের পার্ট না। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে কি ইথার 10। তাহলে ইথার 10 এখানে আমি কি করব, ইথার 10 ইন্টারফেসটাকে আমি কমেন্ট করব। এটা আমার আপলিঙ্ক ইন্টারফেস। তাহলে কমেন্ট কিভাবে করতে হয় দেখেন, মাইক্রোটিকে এখন যেভাবে কমেন্ট করব, আপনারা যত জায়গায় কমেন্ট করবেন সেম প্রসেস। ঠিক আছে, এটাই সুবিধা, সেম প্রসেস। কমেন্ট করা, এনাবেল করা, ডিজেবল করা, রিমুভ করা, নতুন করে একটা অ্যাড করা, এই কয়েকটা একই প্রসেস যেখানেই আপনি কনফিগারটা করেন না কেন। হ্যাঁ, সো কমেন্ট কিভাবে করব, আমি এখানে ইথার 10 দ্বারা বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি ইথার 10 দিয়ে আমার কি সার্ভিস চলে। সো আমি এইটাকে কমেন্ট করে রাখবো, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে উপরে নোট, ঠিক আছে, এখানে ধরলে কিন্তু নোট দেখাবে। দেখানোর কথা, এই যে কমেন্ট, কমেন্ট চলে আসছে। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার নোট। এখন আমি এটা কি করব, আপলিঙ্ক, ব্যাস। সো ইথার 10 হচ্ছে আমার আপলিঙ্ক। এবার আমার কি করতে হবে, ইথার 10 এ একটা আইপি বসাতে হবে। হ্যাঁ, ইথার 10 এ একটা আইপি বসাতে হবে। আইপি কি করে বসাবো, আইপি অ্যাড্রেস। আপনারা এখনই কেউ কিছু কনফিগার করেন না, আগে একটু দেখেন, মানে আমি একটা ফরম্যাটে নিয়ে আসি তারপরে কাজ করি। আইপি অ্যাড্রেস বসাবো, তো যেহেতু আমাকে ফার্স্ট টাইম লগ ইন করার জন্য কমান্ড দিয়ে আইপিটা বসাতে হয়েছে, এই জন্য আমি কি করলাম, আইপি এখানে দেখতে পাচ্ছি। যদি উইনবক্স দিয়ে বসানো হইতো বা আমি এর পরে যখন দেখাবো, তখন আইপি কি করে বসাবো, প্লাস, প্লাসে ক্লিক করার পরে এখানে আমাকে আইপি অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, সো আইপিটা কিভাবে দিব, সাপোজ আইপি হিসেবে দিব, দেন ইন্টারফেস আমাকে সিআইডি সহ দিতে হবে, দেন ইন্টারফেস আমাকে সিলেক্ট করতে হবে যে কোন ইন্টারফেসে আইপিটা বসাবো, দেন হচ্ছে প্লাস, সরি অ্যাপ্লাই। অ্যাপ্লাই দিলে কি হবে, এইখানে আইপি অ্যাড্রেস এবং হচ্ছে সিআইডিআর এই দুইটা লজিক্যাল এন্ড করবে। ঠিক আছে, করে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস ক্যালকুলেশন করে বসাবে। হুম, এটা আমি আইপি অ্যাড্রেসের টপিকে দেখাবো কিভাবে ক্যালকুলেশনটা করে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করে। ওকে, দেন অ্যাপ্লাই। ওকে, তো এখন কি করা যায়, দেখেন আমি এখানে আইপি বসাইছি, কিন্তু কোন আইপিটা কি কাজের জন্য আমি কিন্তু আইপি অ্যাড্রেস থেকে দেখে বুঝতেছি না, শুধু বুঝতেছি এখানে দুইটা আইপি বসানো আছে, কিন্তু কোন আইপিটা কি কাজের জন্য সেটা কিন্তু এখানে কোনো নোট বা কমেন্ট নাই। সো আমি কনফিগার করার সময়ে এখানে কমেন্ট দিয়ে দিতে পারি, এই আইপিটা আমরা টেস্ট পারপাসে বসাইছি এখানে, তাহলে কমেন্টে গিয়ে এটা টেস্ট। ব্যাস, এখন কি হলো দেখেন, আমি যখন আইপিটা সিলেক্ট করলাম তখন টেস্ট উপরে যে কমেন্টটা আছে সেটা সহ সিলেক্ট হয়ে গেছে, তার মানে আমরা এখন বুঝতেছি আচ্ছা টেস্ট বেসিসে আমরা এই আইপিটা বসাইছি, এখনো কাজ নেই। ওকে, এখন কি করব, ইথার 10, সো এটা আমার আপলিঙ্কের আইপি, তাহলে আমি এটাকে কমেন্ট দিতে পারি আপলিঙ্ক, আপলিঙ্ক দিলাম, তাহলে তাহলে কি হলো, ইথার 10 আইপিটা আমার আপলিঙ্কের আইপি। ক্লিয়ার? ওকে, সো রাউটারে ইন্টারনেট কনফিগার করার জন্য তিনটা বিষয় ম্যান্ডেটরি, আইপি অ্যাড্রেস, ডিএনএস এবং গেটওয়ে। সো এখন আমি ডিএনএস এ যাব, আইপি ডিএনএস, আইপি ডিএনএস, এখানে আসার পরে সার্ভার্স, সার্ভার্সে কি করব, আমি আপাতত 8.8 বা এই ডিএনএসটাও কিন্তু আপনি যে আইএসপির আন্ডারে কাজ করবেন সেই আইএসপি আপনাকে দিয়ে দেবে, যদি না দেয় সেক্ষেত্রে আপনি গুগল পাবলিক ডিএনএস ইউজ করবেন। অ্যাপ্লাই, এখানে অনেকে কি করে অ্যালাউ রিমোট রিকোয়েস্ট দিয়ে দেয়, অ্যালাউ রিমোট রিকোয়েস্ট কখনো ইউজ করবেন না, তাহলে কি হবে, আপনার এই মাইক্রোটি রাউটার ডিএনএস সার্ভার হিসেবে কাজ করবে। ডিএনএস হিসেবে কি করে, কোয়েরি রিপ্লাই দেয়, সে কোয়েরি করে, আমরা নাম দিয়ে সার্চ করতেছি, সে ওই নামের এগেনস্টে ওই সার্ভারটা কোথায় আছে, কোন আইপিতে আছে, এটা ডিএনএস এর কাজ। তো আমরা মাইক্রোটি রাউটারকে ডিএনএস সার্ভার হিসেবে ইউজ করবো না, সো কখন আমরা অ্যালাউ রিমোট রিকোয়েস্ট দেব, শুধু ডিএনএস সার্ভারটা বসাবো। দেন যদি একের অধিক হয়, তাহলে 2টা বা 3টা ডিএনএস, সেক্ষেত্রে এই নিচের ডাউন এতে ক্লিক করব, এই ড্রপ ডাউনে
আবার করলাম, দেখেন আমাকে ফিল্ড বাড়াই দিচ্ছে। তো নতুন ডিএনএস আমি চাইলে এখানে দিতে পারবো। ক্লিয়ার? আপাতত আমরা একটাই রাখতেছি। আবার উপরের ড্রপডাউনে ক্লিক করবো, ওই ফিল্ডটা চলে যাবে। অ্যালাউ রিমোট রিকোয়েস্ট হচ্ছে যদি আমরা এটা এনাবেল করে দেই তাহলে মাইক্রোটিক রাউটার ডিএনএস সার্ভার হিসেবে কাজ করবে। হ্যাঁ, কিন্তু এটা আমরা করব না। ধরেন অ্যালাউ রিমোট রিকোয়েস্ট দিলাম এবং আমার রাউটারে একটা পাবলিক আইপি আছে, তাহলে আমি যদি এখন আমার এখান থেকে ডিএনএস হিসাবে আমি ওই রাউটারের আইপিটা বসাই, তারপর আমি কিন্তু ব্রাউজিং পাবো। কেন? কারণ রাউটার আমাকে সব কুইরি করে দিয়ে দিবে। ঠিক আছে, এই জন্য আমরা প্রোডাকশনে কখনো এটা ইউজ করবো না, রাউটারকে রাউটার হিসেবে ইউজ করবো। ওকে, তাহলে আমার ডিএনএস কনফিগার করা শেষ। আরেকটা কি করতে হবে? রাউট করতে হবে। ঠিক আছে, বা ডিফল্ট গেটওয়ে সেট করতে হবে। সেটা কোথায়? আইপি রাউটস। এখানে আসার পরে দেখেন অলরেডি রাউট কনফিগার করা আছে, আমাকে প্রথমটা কমান্ড দিয়ে করতে হয়েছে এজন্য। তো এই আইপি রাউট এবং এখানে দেখেন এই যে মেইন বা অল মানে হচ্ছে আমি আমার যতগুলো রাউটিং টেবিল থাকবে সবগুলো ইনফরমেশন আমি আইপি রাউটেই পাবো। ঠিক আছে, এইখানে আমার সকল রাউট ইনফরমেশন থাকবে আইপি রাউটস, এবং নতুন করে কনফিগার করতে গেলে এখান থেকেই করব। সো আমি যেহেতু ডিফল্ট রাউট করব, এই ডিফল্ট রাউট কনফিগার করা বা হচ্ছে গেটওয়ে কনফিগারেশন করা একই বিষয়। ডিফল্ট রাউট বা গেটওয়ে কনফিগারেশন একই বিষয়। সেটা কিভাবে? প্লাসে ক্লিক করলাম, করার পরে দেখেন ডিফল্ট রাউট কনফিগার করার ক্ষেত্রে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস কোনো দিতে হবে না, কোনো ইনফরমেশন দিতে হবে না। কেন? এখানে ইনফরমেশন ডিফল্ট যা আছে তাই 000/0, এর মানে হচ্ছে এনি ম্যাচ বা এনি নেটওয়ার্ক। কারণ আমার ডেস্টিনেশন কখন কোনটা জানি না। সো আমি এটা এই জন্যই আমার এনি ম্যাচ বা এই ডেস্টিনেশনটাকে দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমার ডিফল্ট রাউটিং এর ডেস্টিনেশন। শুধুমাত্র আমাকে কি দিতে হবে? গেটওয়ে দিতে হবে। তো গেটওয়ে কোনটা হবে? গেটওয়ে হবে, যেহেতু আমি আইএসপি রাউটারে কাজ করতেছি, তাহলে আইএসপি রাউটার থেকে গেটওয়ে হবে আমার এই ইন্টারফেসের আইপি। ঠিক আছে, সো আইএসপি রাউটারের জন্য আমার গেটওয়ে হচ্ছে এই ইন্টারফেসের আইপি। তাহলে এইখানে আমার যে আইপিটা থাকবে আমি সেই আইপিটাই গেটওয়ে আইপি হিসেবে ইউজ করব। সো রাউটারকে বলে দিলাম যে তার কাছে যে কোনো কোয়েরি আসুক না কেন বা যে কোনো প্যাকেট আসুক না কেন, সে কি করবে? সবসময় এই দিকে পাঠিয়ে দিবে। এই হচ্ছে ডিফল্ট। সো এখানে যে আইপিটা, সেই আইপিটা দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমার আইপি হচ্ছে 10.254.1.1, দেন হচ্ছে অ্যাপ্লাই। আচ্ছা, যেহেতু এখানে কনফিগার করাই আছে, জাস্ট আমি এটা ওপেন করলাম, দেখেন, দেন অ্যাপ্লাই। ক্লিয়ার? এখন দেখি যে আমাদের এই রাউটারে ইন্টারনেট আসছে কিনা। google.com চলে আসছে। ঠিক আছে, গুগলের পিং চলে আসছে। আমি যদি ডিএনএসটা না বসাতাম তাহলে কিন্তু আমি এই google.com এর পিং পাইতাম না, ডিএনএসটাকে উঠাই দিই। এবার দেখি ক্যাশ ধরে আছে, অন্যটা দেই। পিং পাচ্ছি, এখন আর পিং পাবো না, এটা ক্যাশ ধরে আছে এই জন্য। হ্যাঁ, অন্য ইউআরএল দিলেই পাবো না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমাকে ডিএনএস অ্যাড্রেস দিতে হবে, কিন্তু আমি যে কোনো আইপি পিং পাবো, পিং পাচ্ছে। হ্যাঁ, তো আমাকে অবশ্যই ইউআরএল পিং পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএনএস সার্ভারের আইপি এখানে অবশ্যই থাকতে হবে। হ্যাঁ,
এখন দেখেন পিং পাচ্ছে, একটু পিং পাইতাম না। ওকে, এতক্ষণ ধরে যা শিখলাম সেটা হচ্ছে আমরা আইএসপি রাউটারে ইন্টারনেট কনফিগার করলাম স্ট্যাটিকের মাধ্যমে। ঠিক আছে, আইএসপি রাউটারে ইন্টারনেট কনফিগার করলাম স্ট্যাটিকের মাধ্যমে। এই এতক্ষণ ধরে আমার এই কাজটা হলো। এবার নেক্সট আমার টার্গেট কি? নেক্সট টার্গেট হচ্ছে আইএসপি রাউটার থেকে আমার এই 3টা রাউটারে সার্ভিস দিতে হবে। আইএসপি রাউটার থেকে এই 3 রাউটারে সার্ভিস দিতে হবে, স্ট্যাটিক, ডিএসসিপি ক্লায়েন্ট, টিপিপি ক্লায়েন্ট, যেটা আমাদের আজকে মূল টার্গেট। আমাকে এই এনভায়রনমেন্টটা করে নিতে হচ্ছে, এই জন্য সময় একটু বেশি লাগতেছে। এখন কি করব, এগুলো তো আমার লোকাল আইপি বা প্রাইভেট আইপি। সো প্রাইভেট আইপিকে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য অবশ্যই আমার নেট কনফিগার করতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা সবচেয়ে সহজ এবং কমন যে নেট সেটা কনফিগার করব। সেই নেট কোথায় কনফিগার করতে হবে? আমার আইএসপি রাউটারে কনফিগার করতে হবে। ঠিক আছে, আইএসপি রাউটারে কনফিগার করতে হবে। আইএসপি রাউটার, আইপি, ফায়ারওয়াল। নেট কনফিগারেশন কোথায়? আইপি, ফায়ারওয়াল, দেন হচ্ছে নেট। এখানে আসার পরে প্লাস চেইন থাকবে সোর্স নেট। যেহেতু আজকে আমরা কমন নেট করব, চেইন সোর্স নেট, আর কিছুই করব না। অ্যাকশনে গিয়ে জাস্ট মাস্ক করে অ্যাপ্লাই। ওকে, তো এখন কি হবে, এই রাউটার ইন্টারনেট প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, কারণ নেটিং হয়ে গেছে, তার মানে সে ইন্টারনেট প্রোভাইড করতে পারবে, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? তো আমি আরেকটু দ্রুত আগায় যাব, সেটা হচ্ছে কি যে আইএসপি রাউটার আমাদের কনফিগার করা শেষ, নেটিং করা শেষ। সো আমি এই সাইডের যে কাজগুলো, ইথার 1 এর, ইথার 2 এর এবং হচ্ছে ইথার 3 এর, এই 3টার কাজ আমি অন্য সময় আবার রিপিট করব, কিন্তু আজকে একটু দ্রুত আগে যাই, তাহলে আমরা শুধু ক্লায়েন্টগুলো কনফিগার করব। ঠিক আছে, মানে আইএসপি সেক্টরের কাজগুলো আমি একটু ওকে করে ফেলি। ঠিক আছে, তো দেখেন এখন আমি যাব কোথায়? আইএসপি রাউটারে ইথার 1 এ আমাকে আইপি বসাতে হবে। সো আইএসপি রাউটারে গেলাম, আইপি অ্যাড্রেস, আইপি হচ্ছে 192.168.1.1/24, ইন্টারফেস ইথার 1, অ্যাপ্লাই। চাইলে এটা কমেন্ট দিতে পারি, এটা হচ্ছে কি আমার স্ট্যাটিক। ওকে, তাহলে স্ট্যাটিকের জন্য আমার আইপি বসানো শেষ। এখন দেখেন মজার বিষয় হচ্ছে, আমরা অনেক সময় ক্লায়েন্ট সার্ভিস দিতে গিয়ে একটা প্রবলেমে পড়তে পারি। সেটা হচ্ছে কিরকম, যে আমি ওই ক্লায়েন্টকে যে আইপিটা দিব, সেই ব্লকের একটা আইপিটা আমার রাউটারে বসাতে হবে। ঠিক আছে, তা আমি আমার সাইট থেকেই চেক করতে পারবো যে ওই ব্লক থেকে ইন্টারনেট ইউজ করা যাবে কিনা। আমার সাইট থেকেই চেক করতে পারবো যে ওই ব্লক থেকে ইন্টারনেট ইউজ করা যাবে কিনা। অনেক সময় এটা প্রবলেম হতে পারে যে আমরা সার্ভিস দিতে গেছি বা যেখানে কাজটা করব সেখানে গিয়ে দেখতেছি আইপি বসানোর পরে ইন্টারনেট পায় না। তাই এমনও হতে পারে যে আমাদের কোর নেটওয়ার্কে ঝামেলা হয়ে আছে, সো আমরা এর জন্য পাচ্ছি না। তো সেক্ষেত্রে কি করতে পারি, এই যে ল্যানের ইন্টারফেসের আমি আইপিটা বসালাম, এই আইপি থেকে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি কিনা সেটা আমি আমার মেইন রাউটার থেকেই চেক করতে পারবো। যদি আমি এই আইপি থেকে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারি, তাহলে ওই ব্লকের প্রত্যেকটা আইপি থেকে ইন্টারনেট ইউজ করা সম্ভব। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি টার্মিনালে গেলাম, এখানে যাওয়ার পরে পিং করব google.com, দেন আমি সোর্স অ্যাড্রেস হিসাবে ইউজ করব ওই ল্যানের ইন্টারফেসের আইপিটাকে। ঠিক আছে, 192.168.1.1। দেখেন আমি ওই আইপি থেকে ইন্টারনেট পাচ্ছি, সোর্স অ্যাড্রেস হিসেবে দেখাইছি আমার ল্যানের ইন্টারফেসের আইপিটাকে, যেটা স্ট্যাটিকের জন্য কনফিগার করলাম। এর মানে হচ্ছে ওই ব্লকের প্রত্যেকটা আইপি থেকে এখন গুগল বা ইন্টারনেট ইউজ করা সম্ভব। ক্লিয়ার? তাহলে আমি আমার দিক থেকে চেক করে ফেললাম। ওকে, তো এটা কিসের কারণে সম্ভব হলো? এটা অ্যাকচুয়ালি নেটিং এর কারণে। আমি যদি আইপি ফায়ারওয়াল নেটটাকে একটু বন্ধ করে দিই, এই নেটটাকে এখন ডিসেবল করবো,
তাহলে আইপি ফায়ারওয়াল নেটে গেলাম, এটাকে ক্রস করে দিলাম, এটাকে একটু ছোট করে নেই, দেখেন আমার তো এই মতো পিং পাচ্ছে, নিচে দেখেন পিং পাচ্ছে, তাহলে এটা এখন ডিজেবল করে দিই। ডিজেবল করার সাথে সাথে টাইম আউট হয়ে গেছে, ঠিক আছে, টাইম আউট হয়ে গেছে। তার মানে হচ্ছে নেটিং না করলে ল্যানের ইন্টারফেসের আইপি থেকে ইন্টারনেট ইউজ করা সম্ভব না। ক্লিয়ার? তাহলে আমরা কি করবো, এখন এটাকে আবার এনাবেল করে দেবো, দিলাম, এখন দেখেন আবার পিং পাচ্ছে। তার মানে আমরা একই সাথে দেখলাম নেট কনফিগারেশন এবং তার অ্যাপ্লিকেশন। ওকে, এই ছিল আমার স্ট্যাটিকের জন্য ইথার 1 ইন্টারফেসে আইপি বসানো। তাহলে সিমিলারলি আমাকে ইথার 2 এর জন্য কাজটা করতে হবে। আমি ইথার 3 কাজটা পরে করবো, প্রয়োজনে এরপরে করবো। হ্যাঁ, আচ্ছা, সো ইথার 2 এর ইন্টারফেসে আমি আইপিটা বসাবো 2.1, তাহলে আইপি অ্যাড্রেস প্লাস 192.168.2.1/24, এটা ইন্টারফেস হবে ইথার 2। কমেন্ট দিব, এটা আমার ডিএসসিপির জন্য ইউজ হচ্ছে, ঠিক আছে। ওকে, এখন আমি দেখি যে এই ইন্টারফেসের আইপি থেকে ইন্টারনেট ইউজ করা যাচ্ছে কি না। হ্যাঁ, যাচ্ছে। তার মানে আমার 2 ইন্টারফেসে আইপি বসাইছি, আইপি বসানো ঠিক আছে। এখন আমার কি করতে হবে, ডিএসসিপি সার্ভার একটা করে রাখতে হবে 2 নাম্বার ইন্টারফেসে। আমি আইএসপি রাউটারে এখনো কাজ করতে চাই, আমি বলছি যে এটা দ্রুত যাব। ডিএসসিপি সেটআপ ইথার 2, আচ্ছা, ডিফল্ট একটা কনফিগারেশনের সময় থেকে যায় ডিএসসিপি ক্লায়েন্ট, এই যে এটাকে রাখা যায় ইথার 2। এখানে অনেক সময় ডিএনএস এর আইপিটা বসে না, তো যেটা করতে হয় ডিএনএসটা দিয়ে দিতে হয় একটু। ওকে, সো আমার আইএসপি লিঙ্কের কাজ শেষ। কি করলাম, সবার প্রথমে আইএসপি রাউটারে ইন্টারনেট কনফিগার করলাম স্ট্যাটিকের মাধ্যমে, দেন নেট কনফিগার করলাম, ইথার 1 ইন্টারফেসে এই ব্লকের আইপি বসালাম প্রথম আইপিটা, এবং ইথার 2 ইন্টারফেসে এই ব্লকের প্রথম আইপিটা বসালাম, এতটুকুই কাজ, ঠিক আছে। দেন কি করব, স্ট্যাটিক R2 স্ট্যাটিক বা আমার স্ট্যাটিক রাউটার এবং হচ্ছে আমার এই ডিএসসিপি ক্লায়েন্ট, এই 2 রাউটারে এখন আমার কাজ। আমরা এই রাউটারকে স্ট্যাটিকের মাধ্যমে ইন্টারনেট কনফিগার করব, এই রাউটারকে ডিএসসিপি ক্লায়েন্টের মাধ্যমে ইন্টারনেট কনফিগার করব, আর একটা হচ্ছে কি পিপিওই ক্লায়েন্ট। তো এটা আমি এনভায়রনমেন্ট এখনো ক্রিয়েট করি নাই, শুধু স্ট্যাটিক এবং ডিএসসিপি ক্লায়েন্টের জন্য করছি। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আমার রাউটারে লগ ইন করতে হবে, স্ট্যাটিক রাউটারে লগ ইন করতে হবে। করার পরে আইএসপি আমাকে যে ইনফরমেশনগুলো দিবে সেগুলো আমাকে কনফিগার করতে হবে। তো আইএসপি আমাকে বলে দিছে যে আমার আইপি হচ্ছে 192.168.1.254/24 ডিএনএস এবং হচ্ছে গেটওয়ে, এই কয়েকটা ইনফরমেশন আইএসপি আমাকে বলে দিছে এবং বলছে যে আপনি ম্যানুয়ালি কনফিগার করলে ইন্টারনেট পেয়ে যাবেন। সো আমি বুঝেই গেলাম আইএসপি আমাকে স্ট্যাটিক সার্ভিস দিছে, ঠিক আছে। এখন আইএসপি ইথার 1 ইন্টারফেস থেকে কেবলটা আউট করছে, এর জন্য যে আমাকে ইথার 1 এ ইন করতে হবে এরকম কিছু না, জাস্ট ল্যাবে বোঝার জন্য আমরা ইন্টারফেসের মেলটা রাখছি, আর কিছুই না। আমি আইএসপির কেবলটা আমার রাউটারে যেই ইন্টারফেসে লাগাবো ঠিক ওই ইন্টারফেসে আমি এই আইপি গুলো বা এই আইপিটা বসাবো, ক্লিয়ার? ওইটা হবে আপলিং ইন্টারফেস। সো এখন আমি স্ট্যাটিক রাউটারে কনফিগার করতেছি, স্ট্যাটিক রাউটারে আগে লগ ইন করি, এটা হচ্ছে আমার স্ট্যাটিক রাউটার।
স্ট্যাটিক রাউটার। এটা হচ্ছে কি ইথার ওয়ান ইন্টারফেসে আমাকে আইপি বসাতে হবে। তাহলে ইথার1টা কি আমার আপলিঙ্ক ইন্টারফেস, ইথার1টা হচ্ছে কি আমার আপলিঙ্ক ইন্টারফেস। তাহলে ইথার1 এ কমেন্ট দিলাম, এটা হচ্ছে আমার আপলিঙ্ক ইন্টারফেস। ওকে, দেন আমি কি করব, এই ইথার1 এ আইপি অ্যাড্রেস বসাবো। তাহলে আইপি অ্যাড্রেস এখন একটু সহজ লাগতেছে না? মাইক্রোটিকে আইপি অ্যাড্রেস বসানোর একটাই লোকেশন, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস এখানে গেলাম, যাওয়ার পরে প্লাস, এখন আমাকে আইপি অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে আমাকে আইপি এখানে বলে দেওয়া আছে 192.168.1.254/24 ইন্টারফেস ইথার1। আমি কমেন্ট দিতে পারি যে এটা আমার আপলিঙ্ক আইপি। ওকে, এখন দেখেন অনেক সময় কনফিগার করার পর এরকম একটু ভিতরে চলে গেছে, দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, এই কলামগুলোকে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি। এখন দেখতে পাচ্ছি সুন্দর করে। সো আমার আইপি বসানো শেষ। এবার কি করতে হবে, ডিএনএস আর গেটওয়ে বসাতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আর এক্সট্রা সেভ বলে কোনো কিছু নেই, ওকে দিলে মেডিসে আইপি ডিএনএস 8.8.8 অ্যাপ্লাই। ওকে, দেন হচ্ছে কি রাউটস, আইপি রাউটস প্লাস ডেস্টিনেশন অ্যাড্রেস যা আছে তাই, শুধু গেটওয়েতে যাব 192.168.1.1। এখানে গেটওয়ের কনসেপ্টটা কি, যখন আমি আইএসপি রাউটার কনফিগার করলাম তখন গেটওয়ে হবে আমার এই ইন্টারফেসের আইপি, কিন্তু যখন আমি স্ট্যাটিক রাউটারে কনফিগার করতেছি সে তো সার্ভিস নিচ্ছে আইএসপি রাউটার থেকে। সো আইএসপি রাউটারের ইথার1 এর যে আইপিটা বসানো থাকবে ওইটাই হবে স্ট্যাটিক রাউটারের জন্য গেটওয়ে। ক্লিয়ার? সো এই যে গেটওয়ে হচ্ছে 1.1। তাহলে মাইক্রোটিকে যাই, গেটওয়ে বসালাম, অ্যাপ্লাই। ওকে, সো এখানে রিচেবল দেখাচ্ছে, তার মানে আমার এখন পিং পাওয়ার কথা। ঠিক আছে, সো আমি এখন যেটা করব, আমি গেটওয়েকে পিং করে দেখি 192.168.1.1 পিং পাচ্ছি। সো যেহেতু গেটওয়ে পিং পাচ্ছি তার মানে আমার ফিজিক্যাল ক্যাবেলের কোনো সমস্যা নাই। গেটওয়ে পিং পাওয়া মানে হচ্ছে এই ক্যাবেলটার কোনো প্রবলেম নাই, কেবলটা ওকে আছে। ঠিক আছে, এবার আমি কি করব, গুগল পিং করব। গুগলে পিং পাচ্ছি, যেহেতু গুগল পিং পাচ্ছি তার মানে ইন্টারনেটও অ্যাক্সেস পেয়েছি। কেউ কিছু করছেন? এখন আমরা দেখব যে ডিএসসিপি ক্লায়েন্টে কিভাবে ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করার মাধ্যমে ইন্টারনেট পাওয়া যায়। ওকে, ডিএসসিপি ক্লায়েন্ট রাউটারে আমি লগ ইন করি। এই হচ্ছে আমার ডিএসসিপি ক্লায়েন্ট রাউটার। এখন কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড, ইথার2। ইথার2 এর সাথে আমার ডিএসসিপি ক্লায়েন্ট ইন্টারফেস কানেক্টেড। তাহলে ইথার2তে আমি কি করব, কমেন্ট দিব, এটা আমার হচ্ছে আপলিঙ্ক ডিএসসিপি। ঠিক আছে, ওকে। এবার ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগারেশন খুবই সহজ। আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, আসলাম, এখানে ডিফল্ট কনফিগারটা করা থাকে। প্লাস প্লাস করার পরে ইন্টারফেস সিলেক্ট করবো ইথার2। এই যে কমেন্ট যে দিয়ে রাখছি দেখেন দেখাচ্ছে এটা ইথার2। দেন ইউজ পিআর ডিএনএস, পিআর এমটিপি এবং হচ্ছে অ্যাড ডিফল্ট রাউট ইয়েস। তো এই তিনটা ইনফরমেশনের মধ্যে ম্যান্ডেটরি হচ্ছে অ্যাড ডিফল্ট রাউট ইয়েস রাখতে হবে এবং পিআর ডিএনএস
চেক দেওয়া থাকতে হবে বা আমাকে ওকে দিতে হবে, নাহলে কি হবে, সে ডিএসসিপি সার্ভার থেকে ডিএনএস এর আইপি পাবে না। আর অ্যাড ডিফল্ট যদি ইয়েস না দেবে, নো দেই, তাহলে সে ডিফল্ট লাউড পাবে না। তখন কিন্তু ম্যানুয়ালি আমাকে আবার ডিফল্ট লাউড দিতে হবে। সো আমি তো ম্যানুয়ালি করবো না, এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে ইউজ পিআর ডিএনএস ওকে আছে কিনা এবং অ্যাড ডিফল্ট লাউড ইয়েস আছে কিনা। যদি থাকে দেন শুধুমাত্র ইন্টারফেস সিলেক্ট করলাম, আর কিছুই করি নাই। ক্লাসে ক্লিক করলাম, ইন্টারফেস সিলেক্ট করলাম, ওকে। দেখেন আইপি পেয়ে গেছে। আমরা যেই ব্লকের আইপি বসাইছি 192.168.2.254 এই ব্লকের আমরা আইপি কিন্তু পেয়ে গেছি। বুঝা গেছে? ওকে, এখন আমি দেখি যে আমার আইপি অ্যাড্রেস অটোমেটিক আসছে কিনা। আইপি অ্যাড্রেস দেখেন এখানে কিন্তু ডি আসছে, ডি ফর ডাইনামিক। ডি ফর ডাইনামিক কেন? আমার ডিএসসির মাধ্যমে পাইছি, ডাইনামিক্যালি আইপিটা পাইছি, এই জন্য ফ্ল্যাগ হচ্ছে ডি, ডি ফর ডাইনামিক। সো আইপি অ্যাড্রেস পেয়ে গেছি। ডিএনএস দেখি, আইপি ডিএনএস, ডিএনএসও পেয়ে গেছি, ডাইনামিক ডিএনএস এ পাইছি, কেন? অটোমেটিক পাইছি। আচ্ছা, দুইটা ইনফরমেশন দেখলাম। এবার হচ্ছে রাউট, আইপি রাউটস, আমি ডিফল্ট রাউটও পেয়ে গেছি। আমরা এর আগে যখন ম্যানুয়ালি রাউট দিয়েছিলাম তখন আমাদের দেখাইছে এএস অ্যাক্টিভ স্ট্যাটিক, কিন্তু এখন যেহেতু রাউটটা আমি অটোমেটিক পাইছি সো আমাকে দেখাচ্ছে ডিএএস ডাইনামিক অ্যাক্টিভ স্ট্যাটিক। ঠিক আছে, তাহলে আমি এখন চেক করে দেখি যে গুগল পিং পাচ্ছি কি না। বাহ, গুগল পিং পাচ্ছি। ঠিক আছে, সো আমার ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করা শেষ।